বলা হয়নি তোমাকে হাজারো কথা। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম শুধু তোমার আসার অপেক্ষাতে, আর তুমি গেটের সামনে আসতেই এক ছুটে চলে যেতাম ক্লাসের ভিতরে। ক্লাসে তুমি যখন পড়াতে, পড়ার থেকে বেশি শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম। তখন বুঝিনি, কিন্তু আজ স্পষ্ট বুঝতে পারি যে ওই পাগলের মতো তাকিয়ে থাকা তোমার নজর কেড়েছিল। তুমি বুঝতে পেরেছিলে 15 বছরের একটি ছেলের সদ্য যৌবনের প্রথম প্রকাশকে। আজ বুঝি, আমার প্রথম প্রেম যদি তুমি না হতে তাহলে হয়তো আজ আমি এই জায়গাতে থাকতাম না। আজ আমি একজন সফল অভিনেতা। হয়তো তুমি আমাকে দেখেছো কোনো টিভি শো বা সিনেমার পর্দায়। আজ এত বছর পরে চিঠিটা তোমায় লিখছি। তোমার সেই ছোট্ট অভি আজ এত বড় হয়ে গেছে। জানি না তোমায় কেমন দেখতে হয়েছে, কিন্তু তোমার ওই চোখ আর ঠোঁটের কোণের মিষ্টি হাসিটা আজও আমায় পাগল করে। বিশ্বাস করো, আমি আজও তোমায় বড্ড ভালোবাসি। যাক, এত বছর পর তোমাকে বলতে পারলাম, বেশ হালকা লাগছে। এই কথাটা বলতে না পারলে আমি নিজের কাছে নিজে হেরে যেতাম। তোমার মনে আছে, তুমি আমাকে একদিন পড়া জিজ্ঞাসা করেছিলে আর আমি দাঁড়িয়ে শুধু তোমায় দেখছিলাম। তুমি আমাকে বকে যাচ্ছিলে আর আমি শুধু তোমার রেগে যাওয়া মুখটাকে ভালোভাবে দেখছিলাম। সেদিন যদি তুমি আমাকে একটা চড় মেরে আমার ওই সময়ের ভুলটাকে ধরিয়ে দিতে, তাহলে আজ তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারতাম না। কিন্তু সেদিন তুমি সব বুঝে আমাকে সব কাজে হেল্প করেছিলে। আমার পড়ায় মন বসতো না, রাত জেগে তুমিই আমাকে পড়তে শিখিয়েছিলে। আবার বেশি রাত হলে আমি না খেতে গেলে দিদির মতো আমাকে শাসনও করতে। তারপর মাধ্যমিক হলো, তারপর উচ্চ মাধ্যমিক হলো। তোমার সাথে হাসি খুশিতে দিনগুলো বেশ ভালোই কাটছিল। কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর বাবা আমাকে বিদেশ পাঠিয়ে দিল। বিশ্বাস করো, আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমার পুরানো ফোন নাম্বারে অনেকবার কল করেছি, তাও কোনো খোঁজ পাইনি। সত্যি বলছি, এই বছরে তোমার কথা আমি কোনোদিনও ভুলিনি। সত্যি, আমার প্রথম ভালোবাসা যে তুমি, এটা আমার সৌভাগ্য। দেখা হবে খুব তাড়াতাড়ি।